এই গাইজ গুড মর্নিং, হ্যাভ এ গুড ডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো কম্পিউটার ডেস্ক তো একদম দেখতেই পাচ্ছ অবস্থা খারাপ হয়ে রয়েছে, ধুলো ময়লা পড়ে গেছে। কেন আমার অনেক দিন একটু শরীর খারাপ ছিল, তার জন্য পুরো সেট আপটা একদম পুরো এইরমভাবেই পড়ে রয়েছে, এলোমেলো হয়ে সব ধুলো ময়লা। তো আজকে পরিষ্কারও করতে হবে, দেখবো যে যতটা তাড়াতাড়ি পারি পরিষ্কার করব। তাছাড়া এখানে ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঘরে কি আর বলবো, সব চারিদিকে ধুলো ময়লা রয়েছে। আপাতত পরিষ্কার করছি, আমি রেডিও হয়ে গেছি, অবশ্যই দেখো রেডি হয়ে গেছি, ঠাকুরের পুজোও দিয়ে নিয়েছি। আর চলো তোমরাও সাথে থাকো, কিরমভাবে কি করছি সারাদিনে তোমাদের কলকাতাটা পুরো দিয়ে দেখাচ্ছি। তাছাড়া ঠাকুর দেখতে পাচ্ছ, এখানে তুলসী গাছ আছে, আর এটা নীলকণ্ঠ ফুলের গাছ এখানে দেখতে পাচ্ছ। আর এইটা তোমার লেবু গাছ আছে, লেবু গাছ। আর এইদিকে তোমার লঙ্কা গাছ আছে, এটা লঙ্কা গাছ। তো এইরকমভাবেই আমি সব গাছ লাগিয়ে রেখেছি। তোমরা বলো অবশ্য গাছগুলো কেমন। তো চলো ভিডিও শুরু করা যায়। দেখো গাড়ির লাইন এমন না আমাদের যে ঘন্টার পর ঘন্টা তোমাকে বসেও থাকতে হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও হতে পারে। এখন দেখবে পুরো কলকাতা দেখো লাল হয়ে আছে, ওলা উবেরের ম্যাপটা দেখতে পারো লাল হয়ে আছে। আর আমি এখন আছি তোমার একদম পুরো ইকো স্পেসের সামনে এখানে আছি, দেখতে পারো। আর এয়ারপোর্ট দেখবে শর্ট ওয়েট হয়ে আছে, এখান থেকে এয়ারপোর্ট কত কিলোমিটার সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার দেখো। এই দেখো মিডিয়াম ওয়েট হয়ে আছে 11.3 কিলোমিটার, এখান থেকে শর্ট ওয়েট 21 থেকে 25খানা গাড়ি আছে। তো এইরকমভাবে তাই এখানে দাঁড়িয়ে আছি একদম পুরো ইকো স্পেসের একদম পুরো সামনে দেখতে পাচ্ছ, এটা ডান দিকে ইকো স্পেস আছে। তো গাড়ির লাইন না অতটাও সহজ না, যাতে সবাই যেটা মনে করে। কি বলবো আর, দিনে সারাদিন এই কাজ করার পর যে ঘরে গিয়ে আবার রান্না করে আবার খাওয়া দাওয়া, এটা একটা বহুত বড় স্ট্রাগল, ঠিক আছে। আর এই ঘন্টার পর ঘন্টা ফার্স্ট টিম নিয়ে এসে এখানে আছি, তারপর আবার কোথায় যাব তার কোনো ঠিক নেই গাড়ির লাইনে। যখন দেখো লাইফে তুমি যখন একা থাকবে না, তখন স্ট্রাগলটা না প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে লাগবে, তোমাকে সব কিছু নিজে গোছাতে লাগবে। এইগুলোই লাইফে হয়ে থাকে আমাদের বিশেষ করে। দেখো একটা ছেলে একটা মেয়ে যখনই থাকুক না কেন একা, তার উপরে যদি বাবা মা না থাকে বা কোনো কিছু না থাকে, তখন রিলেটিভ থেকেও কোনো কিছু কাজ দেয় না ভাই, সত্যি কথা। মা বাবার ভালোবাসা যতদিন তোমার কাছে আছে ততদিন তুমি ভাই রাজা। মা বাবার ভালোবাসা যখন তোমার থেকে দূরে চলে যাবে, তখন তুমি আর কিছু করতে পারবে না। কারণ মা বাবা ছাড়া এই দুনিয়াতে কেউ কারণ না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর টাকা পয়সা থাকলেই তোমার কাছে সব কিছু থাকবে, টাকা পয়সা ছাড়া তোমার কাছে কিচ্ছু। এখন আমি খালি গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি এয়ারপোর্টে, কেননা এখানে সেরকম একটা কোনো টিপ বাজছে না, আর এয়ারপোর্ট থেকে খালি বারবার টিপ টানছে, তার জন্য দেখতে পারো এখানে দেখো আমি খালি গাড়ি নিয়ে চললাম, এখন সিটি সেন্টার 2 এর কাছে চলে এসেছি। তো চলো এয়ারপোর্ট থেকে টিপ নিয়ে কোথায় কি করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট টিপের পর। ভাই আজকে আমি চলে এসেছি চিনার পার্ক থেকে, ওখান থেকে একটা ভালো টিপ পেয়ে গেছিলাম। টিপ পেয়ে এখানে চলে এসেছি আপনার ব্যারাকপুর, একদম পুরো দাদা বৌদি একদম পুরো রেস্টুরেন্টের কাছে। রাইট সাইডে আপনার দাদা বৌদি বিরিয়ানি ওখানে আছে, আর পিছন সাইডে আমার আছে, এখান থেকে দেখতে পাচ্ছি এটা ব্যারাকপুরের যে ফ্লাইওভারটা ওটাই রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে ভাই বহুত চিনার পার্ক থেকে ভালো টিপ পেয়ে গেছিলাম, যেটা আমি টোটাল তোমরা বাইকার বয় শ্রমিক চ্যানেলে দেখতে পেয়ে যাবে। আর এখান থেকে ভাই আমি দেখতে পাবে যে এখান থেকে আর কত টিপ কি পাই না পাই। আপাতত 2খানা টিপ মারতে পেরেছি। একটা ড্রাইভারের লাইফ কতটা স্ট্রাগল হয়, যে ড্রাইভ করে সেই ভালো করে বোঝে। এখন দেখো আমি কি খাচ্ছি, মুড়ি মাখা খাচ্ছি। আর কোথায় দাঁড়িয়ে আছি? ইকো স্পেসের কাছে দাঁড়িয়ে আছি। তো পিছনে পুরোই টাটা টিসিএসে নিয়ে আসলাম বারাসাত থেকে। কত অ্যামাউন্ট সব কিছু তো বলা আপনার হিন্দি চ্যানেলে চলে আসবে, তোমরা ভালো করেই জানো, মেন চ্যানেলে চলে আসবে। তো আপাতত দুপুরের খাবার দুপুরে কোনো কিছু খাইনি, সেই খাবার এখন নাকি মুড়ি খাচ্ছি। আপাতত এখানে সেরকম কোনো ভাত ফাতের কোনো হোটেল নেই, তো আছে মুড়ি মাখা, নাহলে মোমো টোমো এগুলো আছে। তো আমি চেষ্টা করলাম কি একটু মুড়ি মাখাই খেয়ে নিই, রাতে ঘরে গিয়ে ভাত খেয়ে নেবো। তো তোমাদের এইরকমভাবে দেখো স্ট্রাগল কীভাবে করতে হয় না করতে হয় অবশ্যই জানো। এখন আপাতত ডিভাইসটা আমি অফ রেখেছি, আর এখান থেকে একটা টিপ নিয়ে হয় এয়ারপোর্টের দিকে যাবো, নাহলে নিচের দিকে নামবো। কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার। এখন আমি পুরোপুরি এয়ারপোর্টের ভেতরে আছি, আর নিচে পার্কিংয়ে, ঠিক আছে। পার্কিং লটটা দেখে নাও তোমরা, এটা এয়ারপোর্টের পার্কিং। আমার গাড়ি এখানে দাঁড় করানো, পুরো এখানে সবই রয়েছে, সব গাড়ি রয়েছে পার্কিং লটে। গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ ওটা এক্সিট লাইন, এক্সিট লাইনের ওইখান থেকে সোজা চলে যাবে এক্সিট। গাড়ি এখন খুবই কম আছে। আর এই দেখো এয়ারপোর্টের ভেতরে তো ঘরে এসে গেছি, তো ব্লগটা এন্ড করতে পারিনি। তো ঘরে এসে গেছি, আপাতত বেজে গেছে এখন 10টা বাজতেই যাচ্ছে, ঠিক আছে। তো টিপ আজকে মোটামুটি ভালোই হয়েছে, আর্নিংও ভালোই হয়েছে। তো টোটাল ডিটেলস তোমরা পেয়ে যাবে হিন্দি চ্যানেলে, যেটা মেন চ্যানেল আছে ওখানে পেয়ে যাবে ডিটেলসে। কিন্তু দেখো আজকে
একটু কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে, যেরকম তোমার হচ্ছে ইন্টারসিটি গেছি, ইন্টারসিটি অনেক দিন পর গেলাম, বাট ব্যারাকপুর থেকে ডাইরেক্ট দাদা বৌদি বিরিয়ানির ওইখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম আমি হচ্ছে ব্যারাকপুর থেকে ডাইরেক্ট আমডাঙ্গা চলে গেছিলাম। তো আমডাঙ্গা থেকে কিছুটা একটুখানি এগিয়ে আসতেই ওখান থেকে ডাইরেক্ট আমাকে ইনড্রাইভে বাজিয়ে দিয়েছিল নিউ টাউন, ঠিক আছে। এইগুলো খুব খুব ভালো ভালো আর্নিং হয়ে গেছে, মোটামুটি আজকে ঠিকঠাকই আছে, কিন্তু আরও বেশি হওয়ার কথা ছিল, যেহেতু আমি আজকে ডেট করেই বেরিয়েছিলাম। তো চেষ্টা করবো কালকে থেকে আরও তাড়াতাড়ি বেরোনো। তো আজকের আপাতত খেয়ে দিয়ে দেখি শুয়েই পড়ি, ভিডিও এডিট করতে হবে তারপরে সব কিছু। তো তোমরা ভালো করেই জানো একটা ব্যাচেলার লাইফে কি হয় না হয়, কত স্ট্রাগল করতে হয়। এখন রান্না টান্না করে একটুখানি খাবো দাবো, তারপর শুয়ে পড়বো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।